দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে যে হিন্ডন বিমান ঘাঁটি, সেখানে কমার্শিয়াল ফ্লাইট খুব কমই ওঠানামা করে, সামরিক বিমানই বেশি। সদা ব্যস্ত দিল্লি এয়ারপোর্টের তুলনায় একেবারে শুনশান, নিরিবিলি, যেন প্রায় খেলনাবাটির বিমানবন্দর এটি। ঠিক ২ বছর আগে ৫ আগস্ট বিকালে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে চেপে রাজধানীর প্রান্তসীমায় এখানে এসেই নেমেছিলেন শেখ হাসিনা। টারম্যাকে গিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যদিও সেদিন সকালেও ভারতের শীর্ষ নীতিনির্ধারকরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে শেখ হাসিনা ভারতের মাটিতেই পদার্পণ করবেন, বিপদগ্রস্ত বিদেশি বন্ধুকে কিন্তু সেদিন সাদরে ও নির্দ্বিধায় আশ্রয় দিয়েছিল ভারত। পরদিন দিল্লির পার্লামেন্ট ভবন অ্যানেক্সে ডাকা সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্যাখ্যা করেছিলেন, কোনো পরিস্থিতিতে ও কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে দিন থেকে আজ পর্যন্ত এ ব্যাপারে ভারত সরকারের ঘোষিত অবস্থান হল, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতেই তাকে তখনকার মতো ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল। যদিও সেই সাময়িক অবস্থান যে ২ বছর বা তারও বেশি সময়ে গড়াবে তখন তা কেউ ধারণাও করতে পারেননি, তবে এরপর গত ২ বছরে ভারত একাধিকবার প্রকাশ্যে দাবি করেছে, ভারতের মাটিতে অবস্থানকালীন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে যে সব মন্তব্য করছেন বা যে সব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তা তিনি করছেন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে। তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। কিন্তু এরপর ৫ আগস্টের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, এফসিসি, যেভাবে শেখ হাসিনা অনলাইনে লাইভ সাংবাদিক সম্মেলনে যুক্ত হন, তা অবশ্যই এই বিতর্ককে একটি আলাদা মাত্রা দিয়েছে। ভারত কিভাবে শেখ হাসিনাকে এ কাজ করতে দিতে পারল, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সেদিন রাতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কড়া বিবৃতি জারি করে। গোটা ঘটনায় বাংলাদেশ যে অত্যন্ত ক্ষুব্ধ তা বোঝা যায় বিবৃতির ভাষা থেকেও।